আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ওডি রান্নাঘর। ফিরে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। অতিথি আপ্যায়নে ঝটপট তৈরি করে নেওয়া যায় এমন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তাহলে চলুন কথা না বাড়িয়ে ঝটপট রান্নায় নেমে পড়ি। প্রথমে এখানে আমি কিছু চিংড়ি মাছ নিয়েছি, আর এখানে গলদা আর বাগদা ২ ধরনের চিংড়ি মাছই আছে। আর মাছগুলো যথেষ্ট পরিমাণে বেশি। তো এখন আমি হলুদ, লবণ আর মরিচ দিয়ে মাছগুলোকে একটু মেখে নিয়েছি। যদিও আমরা বিরিয়ানিতে হলুদটা ব্যবহার করলেও কিন্তু পোলাওতে ব্যবহার করি না, কিন্তু আমি আজকে ব্যবহার করছি সৌন্দর্যের জন্য। আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন। তো আমি মাছগুলোকে এখন একটু ২ মিনিটের মতো ভেজে নেব, কারণ চিংড়ি মাছ খুব বেশি ভাজলে রাবারি হয়ে যায়। তো কড়াইতে আরও একটু বাড়তি তেল দিয়ে দিলাম ২ চামচের মতো রসুন কুচি, ৫-৬টা কাঁচামরিচ ফালি আর হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। এবার এগুলোকে একটু নরম করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে ১.৫ টেবিল চামচের মতো আদা বাটা, ১ টেবিল চামচের মতো জিরা বাটা দিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ বাটা। আরও দিয়ে দিচ্ছি ১.৫ টেবিল চামচের মতো কাজু বাদাম বাটা। তো এই সবগুলো দেওয়া হয়ে গেলে একটু নেড়েচেড়ে দিয়ে আবারও অ্যাড করে দিচ্ছি এখানে আমি প্রায় ২ চামচের মতো কালো গোলমরিচ গুঁড়া, এটা দেওয়ার চেষ্টা করবেন। আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ধনিয়া গুঁড়া। মশলাটাকে মিনিট ৫ ভালো মতো তেলের ভেতরে ভেজে নেব। এখন একটু লবণ অ্যাড করে দিচ্ছি। তো ভাজা হয়ে গেলে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে এর মধ্যে দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে আমি এর ভেতরে অ্যাড করে দেব নারকেলের দুধ প্রায় ১ কাপের মতো, কারণ চিংড়ি মাছ সেদ্ধ হতে খুব একটা সময়ের প্রয়োজন পড়ে না। তো যখন ঝোলটা ঘন হয়ে আসবে ওই পর্যায়ে ঢাকনা তুলে আমি এখানে উপর থেকে কিছু পেঁয়াজের বেরেস্তা আর ২ চা চামচের মতো ঘি দিয়ে আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব, ঝোলটা একদম টেনে আসা পর্যন্ত। তো ঝোলটা যখন টেনে গেছে এই পর্যায়ে আমি মাছগুলোকে তুলে নেব। আর মাছগুলো কিন্তু প্রপারলি কুক হয়ে গেছে। তো মাছগুলো তোলা হয়ে গেলে আমি ১ কেজি চাল আগে ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছি, ওই চালটা এর ভেতরে দিয়ে দিচ্ছি। এখন অ্যাড করে দেব কিছু গরম মশলা। এখানে আমি দিয়েছি তেজপাতা, এলাচ আর দিয়েছি লবঙ্গ। দারচিনিটা ছিল না তাই দিতে পারিনি, আপনারা দারচিনিটাও দেবেন। আর ১ চামচের মতো কালো গোলমরিচ গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি। এখন একটু ভালো মতো নেড়েচেড়ে দিয়ে অ্যাড করে দিচ্ছি ১ টেবিল চামচের মতো কাজু বাদাম কুচি। আরও দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। তো মিনিট ৩ মতো মশলার সঙ্গে চালটাকে ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেলে এখন গরম পানি অ্যাড করে দেব। ২ মগ চালের জন্য আমি এখানে ৩.৫ মগ পরিমাণ ফুটন্ত গরম পানি দেব। আর হাফ কাপ দেব নারকেলের দুধ। অবশ্যই গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন, আর এতে করে পোলাওটাও ঝরঝরে হবে আর একদম মাপটাও পারফেক্ট থাকবে। তো যখন পানিটা একদম কমে যাবে, এই যে দেখুন এই পর্যায়ে আসলে আমি চিংড়ি মাছটা এর ভেতরে অ্যাড করে দিয়ে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নেব পোলাওয়ের সঙ্গে। তো এই পর্যায়ে আমার মেশানো হয়ে গেলে আমি উপর থেকে কিছু পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে দিলাম। আরও দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচের মতো ঘি। এরপর ঢাকনা দিয়ে হালকা আঁচে রান্না করে নেব ১০ মিনিট, তারপর আধা ঘন্টা দমে দিয়ে দেব। আর ফিরে এলাম আধা ঘন্টা পর। এই যে দেখুন নেড়ে দেখিয়ে দিচ্ছি কি পরিমাণ ঝরঝরে হয়েছে। তো একটু নেড়ে চেড়ে উপরে চালগুলো নিচে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেব ১০ মিনিট। ফিরে এলাম ১০ মিনিট পর। এখন এই যে সার্ভ করে নিয়েছি। তো আমার আজকের আয়োজন এ পর্যন্তই। ফিরবো নতুন ও সহজ কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।